আপনারও বক্তব্য সেভাবে প্রতিফলিত হওয়ার সুযোগ নেই, কি বলবেন? মন্ত্রী রতনবাবু কি বলেছেন, যেহেতু তারা ট্রেজারি বেঞ্চ, তারা যখন বক্তব্য রাখেন মাইক খোলা থাকে, আর আমরা যারা বিরোধী দল কখনো সেরকমভাবে হাউসে কারো বক্তব্যকে আমরা যাতে মানুষ অন্য কেউ শুনতে না পারুক, এটা আমরা চাই না। আমরা চাই যে যার বক্তব্য স্পষ্টভাবে বলুক, এবং আমরা পাশাপাশি চাই সেই বক্তব্যের পেছনে যদি আমাদের কোনো জবাব থাকে, সেটাও যিনি বক্তা তারা শুনুন, প্রেসের লোকরা শুনুন। আজকে কি ঘটনা হয়েছে? গত 19, 20 এবং 21 3 দিন ফিডেল কাস্ট্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে ত্রিপুরাজ্যে কিউবা সংহতি কমিটি নামে একটা সংগঠন, তারা কিছু কর্মসূচি আয়োজন করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে সাবরুম এবং আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গত 20 এবং 21 তারিখ দুটো খুব জনাকীর্ণ হল সভা হয়েছে, এবং সেটা সবার জন্য উন্মুক্ত ছিল। ত্রিপুরাজ্যের সমস্ত প্রেস, প্রিন্ট এবং ইলেকট্রনিক আমন্ত্রিত ছিলেন, এবং অনেকে উপস্থিত ছিলেন। তাদের কাছে সেদিনকার বক্তাদের সমস্ত বক্তব্য রেকর্ডেডও আছে। সেই জায়গায় অন্যদের বক্তব্য সম্পর্কে তিনি কোনো আপত্তি করেননি। সেখানে আমার বক্তব্য ছিল একটা, আমার বক্তব্যের এটাকে কিছু তিনি ডিস্টর্ট করেছেন তার মতো করে। তিনি যেরকমভাবে আন্তর্জাতিকতা বুঝেন, দেশপ্রেম বুঝেন, জাতীয়তাবাদ বুঝেন, রাষ্ট্রবাদ বুঝেন, সেই রকম ব্যাখ্যায় তার চোখ দিয়ে তিনি আমার বক্তব্যকে সেভাবে তিনি তার অপব্যাখ্যা করেছেন, যে সেদিন নাকি আমি কিউবার প্রশংসা করতে গিয়ে আমাদের দেশকে ছোট করেছি, আমাদের দেশের জনগণকে হেয় করেছি, আরও সমস্ত অসত্য কথা বলেছেন। সেদিন নাকি শুধু কিউবার পতাকা ছিল, ভারতের পতাকা ছিল না।